আবার গেলে কোথায়? ওই কেদার, ওই কেদার, আমাকে আর সরা দেন। সরার নেশা, আজ আমি উন্মত্ত হয়ে যাব। বলছেন এই জেনে একবার করে একেবারে শীতল হয়ে গেছে। দেখিস কেদার, আব্বা হুজুর যেন না আসে। কি যে বলেন হুজুর, আমি থাকতে আপনার আব্বা কেন আপনার বাবার বাবা আর কব না। এই আমি এই যে হুজুর আর কব না। এই যে কাজ করছি আর এই যে আউট পাস এবার তুই ঝাপ, সুন্দরী ভাইজিকে নিয়ে আয়। হ্যাঁ বলছি। ওরে বাপ রে বাপ, কেদার বাপ, তোকে কি বলেছি? তুই গিয়ে সুন্দরী ভাইজিকে নিয়ে আয়। যা কেদার বাপ। চালাই করে নাকি গো? হ্যাঁ ওই কেদার বাপ, এই যে হুজুর যাইতেছি যাইতেছি। হুজুর গো, এনেছি হুজুর, এই যে এনেছি। একেবারে নাগিনি হুজুর, নাগিনি। তুই ওকে নাগিনী বলছিস কেদার? ওই যে দেখ, ও যেন রক্ত রাঙানো গোলাপ। হুজুর, গোলাপের গায়ে কিন্তু কাঁটা। কাটা আছে। সেই কাঠা আমি একটা একটা করে তুলে নেব। এই, নাচো, খাও। তোমার নাচে গানে আমি যেন পাগল হয়ে যাই। হুজুর, আর একটু গরম পান করেন। जवानी
গেছে হুজুর যা মনে আসতেছে তো আব্বা হুজুর কটা যাচ্ছে গেল তাহলে কোন উপায় হুজুর গো চুরার বাইদিদেরকে সরান আর না হলে তো আর প্রাণে বাঁচা যাবে না তুই ওদেরকে নিয়ে যা কেদার ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ আমি ওদেরকে নিয়ে দেবো এই সেমনি আমার হুজুর আইতাছে পায়ের গুঙ্গুর গুলা চেপে যা আমার আমার বালাক নামে কেদার মুখ হুজুর তাড়াতাড়ি নিয়ে ছাপ আব্বা হুজুর আসছে নিয়ে ছাপ কেদার মুখ আইও আইও আমার সাথে আইও তুমি আগে যাও আগে থেকে না হঠাৎ আব্বা হুজুর আমার কক্ষে আসছেন কেন আসুন আসুন আব্বা হুজুর আসুন গ্রহণ করুন তা কি মনে করে আব্বা হুজুর আসাচ্ছে তোমাকে একটা মহৎ কাজের ভাগ ভালো যাও তুমি পারবে সেই মহৎ কাজটি করতে? নিশ্চয়ই পারবো আব্বা হুজুর বলুন কি সেই মহৎ কাজ বিপন্নর হাত থেকে রক্ষা করতে হবে এই 12 কোটি হিন্দু মুসলমানদের বিপন্ন করেছে কে সেই মহানায়ক আব্বা হুজুর আক্রমনগরের উজির গপ্পারকা গপ্পার খা পুত্র আক্রমনগরের দিগম্বর প্রজারা ভদ্রলোকে আমার নিকট অভিযোগ করেছে কি অভিযোগ করেছে আব্বা হুজুর আক্রমনগরের গরিব প্রজারা সন্তান গপ্পারকে অত্যাচারে তারা দিন যাপন করতে পারছে না আর আমার আদেশ তুমি আক্রমনগরে প্রবেশ করে ওই শয়তান গপ্পারকে বন্দী করে ওই মুর্শিদাবাদে নিয়ে যাবে ঠিক আছে আব্বা হুজুর প্রজাদের অভিযোগ তো মিথ্যা হতে পারে হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ মিথ্যা হতে পারে না পুত্র বেশ আমি আপনার আদেশ গ্রহণ করলাম আমি আগামীকালে রওনা হব সেই একখাম নগরের অভিমুখে শয়তান গফ্ফার কাকে বন্দী করে নিয়ে আসবো এই মুর্শিদাবাদে আমি খুশি হলাম পুত্র আত্মকাকে অতন্ত্রের পুত্র আমি হলাম এই মুর্শিদাবাদের নবাব আমি তোমাকে পাঠাচ্ছি বিভিন্ন রক্ষা আমার আদেশ তুমি ভুলেনি কারো পাপ কাজে লিপ্ত হয় না না হতে হবে না তোমাকে পুত্র বলে ক্ষমা করবো না ভোলাম মনুরে আমার ওরে এই দুনিয়া রঙের মেলা এই দুনিয়া রঙের মেলা কম ফুরাইলে কিছুই নাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগলটায় আর দেশে নাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগলাটায় আর দেশে নাই এই দুনিয়া রঙের মেলা এই দুনিয়া রঙের মেলা এই দুনিয়া রঙের মেলা কম ফুরাইলে কিছুই নয় হঠাৎ কইরা দেখবি একদিন পাগলাটায় আর দেশে নাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগলটায় আর দেশে নাই ওরে লাল সানুয়ার নেংটি পরা আমার মতো পাগল যারা লাল
শাল শালুয়ার নেংটি পরা। আমার মতো পাগল যারা তারা সবাই কি আর প্রেমের মরা, সবাই কি আর প্রেমের মরা, সবাই কি আর প্রেমের মরা। বন্ধ রূপ ধৈরাছে সাই, হঠাৎ কইরা দেখবি একদিন পাগলাটায় আর পেছে নাই। হঠাৎ কইরা দেখবি একদিন পাগলটায় আর পেছে নাই। ওরে সকল মায়ার বাঁধন ছিন্ন করে সবাই চলে যাব একেবারে। মায়ার বাঁধন ছিন্ন করে সবার যেতে হবে একেবারে। ওরে এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে আমার কোনো দরকার নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলাটায় আর বেঁচে নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটায় আর বেঁচে নাই। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা। দম ফুরাইলে কিছুই নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলাটায় আর বেঁচে নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটায় আর বেঁচে না। পাগলা এইসব কি বলে আব্বা হুজুর? এর কথাই বলতে পুত্র, আর কখনো মিথ্যা কথা বলে না। আর কথা স্মরণ রেখে যাত্রা করো পীরের বেশি। তাই যাব আব্বা হুজুর। আমি সেই শয়তানকে বন্দি করে নিয়ে আসবো মুর্শিদাবাদে। এই আমার শপথ। দাঁড়াও শাহজাদা, লিখে রাখি তোমার শপথের কথা। তার মানে মানে যে শপথ তুমি আজ করেছো তার সত্য তো জানতে। শুধু তোমার কথাই নয়, আমার এই গুপ্ত ঝুলিতে রয়েছে অনেক মানুষের শপথের কথা। হ্যাঁ, একটি কথা শোনো শাহজাদা। স্বয়ং জাহাপনা যখন মসনদে আরোহণ করেছিলেন তখন মুর্শিদ কলিকাকে দিয়ে বাংলার বন্দী জমিদারকে মুক্তি দান করেছিলেন। এ কথা কি সত্যি আব্বা হুজুর? সত্য কথা পুত্র। জাহাপনা, আজ প্রমাণ হয়ে গেল সেই দিনের কথা। তাই আজ কেটে দিলাম আপনার কথা। এবার আমি আসি জাহাপনা, আসি। সকল মায়ার বাঁধন ছিন্ন করে সবাই চলে যাব একেবারে। ওরে এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে আমার কোনো দরকার নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটায় আর বেঁচে নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটায় আর মৌলা। পুত্র নেতা বিকর্ণ রক্তায় শপথ নিয়েছ, আবার এসো। আমি তোমার যাত্রার পথ তৈরি করে দেবো। আসো। যাত্রার পথ আমি শিখাই যাব আব্বা হুজুর। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের মঙ্গল এর কোনো ধারে জন্য নয়। আমি চাই এই রঙিন দুনিয়ায় রঙের নেশা নিজেকে মশগুল করতে। আমি চাই
জীবনটাকে নতুন ভাবে পরিপূর্ণ করব। জং বাহাদুর আদেশ করেন মহারাজ। শয়তান জাফর কাকে বন্দি করে তার গড়ে আগুন ধরিয়ে দাও, আর পর আগামী করল রাজপতি তাকে গুলি করে হত্যা করবে। আর ওই শয়তানের মুক্তাকে মুখে কাপড় বেঁধে নদের পানিতে ডুবিয়ে মারবে। আর গোলামটাকে যার কৌশলে আমাকে গড়ের মধ্যে নজর বন্দি করে রেখেছিল, তাকেও বন্দি করো জং বাহাদুর। আমার কাকে বন্দি করবেন জাহাপনা? আমার শত্রু জাফর কাকে আর গোলাম কাকে। কেন জাহাপনা? তাদের অপরাধ কি? গোলাম কার সাহায্যে মোরাদের সঙ্গে তার পুরোটা মেয়েটাকে বিবাহ দিয়েছে। তা তো কোনো অপরাধ নয় জাহাপনা। তুমি কি বলছো বেগম? সেটা তার অপরাধ নয়? না জাহাপনা, সে তার ওয়াদা পালন করেছে। আমি তা বিশ্বাস করি না। জাহাপনা, জং বাহাদুর জাহাপনা আমি যাচ্ছি। দাঁড়াও সেনাপতি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি হুকুমের দাস। যাও জং বাহাদুর, জাফর আর গোলাম কাকে বন্দি করে তাকে এখানে নিয়ে এসো। জ্যাঠামণি আর গোলামটাকে বন্দি করে তুমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানেই নয় পিতা, যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় আমি সেখানেই চলে যাই। আজাদ, তুমি ওকে রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে আমি, শাস্তিও পাবো আমি। আমার আপনি শাস্তি দিন পিতা। আজাদ, তাহলে তুমি বললে হ্যাঁ পিতা, এই বিবাহের যেখানে যা কিছু করতে হয়েছে তা আমি করেছি। আমাকে আমাকে আপনি শাস্তি দিন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কঠোর শাস্তি দেবো। জং বাহাদুর, আদেশ বন্দি করো এই পাপিষ্ঠ ছেলেকে। হ্যাঁ আমি ঠাই করছি। কাকে বন্দি করবে জং বাহাদুর? শাহজাদা আজাদকে। কেন? তার অপরাধ কি? আপনার বিবাহের অপরাধী বলে যা আপনি আদেশ করেছে তাকে বন্দি করতে। চলে যাও বলছি আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি শাহজাদা, তাই যাচ্ছি। পিতা, আজাদ কোনো অপরাধ করেনি পিতা, অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দিন পিতা, তবু আজাদকে আপনি মুক্তি দিন পিতা। না ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তি পাবো আমি। ভাইজান, আমার জন্য কেন তুমি দুঃখ করবে? ওরে আজাদ, শুধু দুঃখ কেন, তোর জন্য হাসতে হাসতে আমার প্রাণ বিসর্জন দিতে পারি। তবু যে তোর কোনো ক্ষতি হলে আমি সইব না রে আজাদ, আমি সইব না। মাগো, তুমি আজাদকে নিয়ে যাও মা। বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি। আপনি আমাকে হত্যা করুন। বেগম, তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আমি আরো কারো কোনো কথা শুনবো না। জাহাপনা, চলে যাও মুরাদ, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। পিতা, আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। না, এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে চলে যাও। না, না জাহাপনা, না। পিতা হয়ে
হয়ে পুত্রের মুখ দর্শন করতে চাই না। ওফ খোদা, আমি এখন কি করব? দুঃখ কি ভাইজান, শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বলে গিয়েছিল, তেমনি তুমিও মুক্তার হাত ধরে চলে যাও দূরে, অনেক দূরে ভাইজান। মা, যাবরে আজা। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে, তখন যে আমাকে যেতেই হবে আজা। মা, মাগো, যাবার আগে একটিবার মায়ের চরণ ধুলি দিয়ে আমি চলে যাব। মা, মাগো, একটিবার চেয়ে দেখো মা, তোমার মুরাদাস তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। মা, মা, ওরে মুরাদ, তুই যে আমার কলিজার টুকরা, নয়নের মণি, ওকে মা। ছাড়া আমি কেমন করে বাঁচবো বাবা, আমি কেমন করে বাঁচবো? মা, মাগো, আমার জন্য তুমি দুঃখ করো না মা। আমার স্নেহের ছোট ভাই আজাদ রয়েছে, ভাইজান, তাকে তুমি দেখে রেখো মা, তাকে তুমি দেখে রেখো। না বাবা না, তুই জানতে বাবা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা, আমি মা, কেমন? মাগো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় দে নিবি, বিদায় দে আম্মা গো। ভাইজান, ওই আম্মা, বিদায় দে না আহারে গো আমার আম্মা, আম্মা গো, আম্মা। যাচ্ছে ভাইজান, মা, বিদায় দে নিবি, তাই দে না আম্মা গো, ও আম্মা, বিদায় দে না মারে গো আমার আম্মা, আম্মা গো। শিশু কালে পুতো কে গো, ও আম্মা, ছিলাম তোমার ভুলে গো আমার আম্মা, আম্মা গো। শিশু কালে দুধ কে গো, ও আম্মা, ছিলাম তোমার ভুলে গো আমার আম্মা, আম্মা গো। ये कोन আমি তোমার ছেড়ে গো, ও আম্মা, চলছি নির্বাসন গো আমার আম্মা, আম্মা। ভাইজান, তুমি যে পথে যাবে আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও ভাইজান।
আমার কথা মনে পইলে গো ও আজাদ তাই কমায় ভুলে গো আমার প্রাণে আজাদ রে আমার কথা মনে পড়লে গো ও আজাদ তাই গো মায় ভুলে গো আমার প্রাণে বায়ো রে আজাদ পিতার মনে নাই তো মায়া রে ও আজাদ তালে রে আমার প্রাণে বায়ো রে যেখানে তুমি যাবে আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও ভাইজান। না রে আজাদ না, আমার প্রাণের মাথা রইল না ভাইজান, তুমি তাকে নিয়ে থাকো না মা। মা গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আরে পিতা মুরে আদেশ করছে আল্লাহ গো ও আল্লাহ যাইতে নির্বা রে আল্লাহর আকাশ বেগে করল ও আমার পিতা মুরে আদেশ করছে মাতা ও মাতা চাইতে নির্বা রে আল্লাহর আকাশ বেগে করল আমার মা। মাতা রেখে পিতা রেখে আল্লাহ গো ও আল্লাহ চললাম নির্বা রে আল্লাহর আকাশ বেগে করল আমার মা। আদা
মাতা রেখে পিতা রেখে আজাদ রে ও আজাদ চলছি নির্বা সনে আল্লাহর আকাশ বেগে করল আমার মা দাও বাবা দাও, তুই আমাকে ছেড়ে যাস রে বাবা, তুই আমাকে ছেড়ে যা। মাগো ওরা আমাকে যে যেতেই হবে মা না, পিতার আদেশ তো আমাকে পালন করতে হবে মা মাগো না, না, তোরা যা। যাচ্ছে ভাইজান, তুই যাচ্ছে। ওরা, দাঁড়া। বিদায়েরই কালে রেখে যাই মাতা ভাইজানকে তুমি ফেরাও মা। বেতা মোরা আকি গো মাতা বেতা বোরা আকি বিদায়েরি কালে রেখে যাই মাতা বেতা বোরা আকি গো মাতা বেতা বোরা আকি ভাইজান, তুই যাচ্ছে। বিদায়েরি কালে যাচ্ছে ভাইজান, তুই যাচ্ছে। চলেছি মাগো ও জানা পথে জানি না আমার পাকে কি আজ মা চলেছি ও জানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে এই কালে যদি না হই দেখা এই কালে যদি না হই দেখা পরকালে কেন হয় ও মাতা
যেন মা তাকে রেখে যায় পাই তোমার হাতে দেখি আর রাখিও যতন আজ আজকে দেখে যায় মা তোমার হাতে দেখি আর রাখিও যতন আটিতে মাগো পাও চলে আটিতে মাগো পাও চলে বেগে গেছে পাহব ঘুমাকা থাবোরা আকি ঘুমাকা থাবোরা আকি ঘুমাকা থাবোরা আকি বিদায়েরি কালে থামাতে পারবেন না বিধান। ভাইজানের প্রাসাদ থেকে আমার মাথায় খুন চেপে গেছে। এখনো বলছি বিধান, আপনার রাত দেশকে ভুলে গিয়ে ফিরিয়ে আনুন ভাইজানকে। যদি না আনি তাহলে তুই কি করবি? ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। আপনার আদেশ পালন করতে এই আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। এবার আমাকে বন্দী করুন পিতা। আমি তোমাকে বন্দী করব না জাহাপন, ও এখনো বুঝছি, ওকে বন্দি করলে তার ঠিক হবে না। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে। আমার বন্দিত্বে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না? আমাকে আনন্দ কে দেবে বাবা? আপনার মতো অধর্মের বাহক যারা যুদ্ধ মেরে গুরুদান পিতা। জীবনে আমি অন্যায় করিনি, তাই আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। যেই আমার কাছে অন্যায় করবে তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আপনি আমাকে বন্দী করুন পিতা। আমি তোমাকে বন্দী করব। এই কে আছিস? জাহাপন, আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করেন। ঠিক আছে গাব্বার, ঠিক আছে গাব্বার, তোমার কথায় আমি ওকে আজ ক্ষমা করে দিলাম। ক্ষমা যখন করেছেন
তাহলে আদেশ দিন ভাইজান আর ভাবিকে প্রাসাদে নিয়ে আসি। না না না, ওই শয়তান মুরাদ আর ওই শয়তানি মুক্তাকে কোনোদিন প্রাসাদে ফিরে আনবো না। ঠিক আছে পিতা, আমিও আর এই রাজপ্রাসাদে থাকবো না। আমি আজই চলে যাব ওই ভাইজানের কাছে। দাঁড়াও শাহজাহান, আমি আমি তোমাকে কথা দিই, জাহাপনা আজ আদেশ না দিলেও দুদিন পর জাহাপনাকে ভুলে মুরাদ আর বৌমাকে আমি প্রাসাদে ফিরিয়ে আনবো। বেশ, আপনার কথা যদি সত্যি হয় তাহলে ভাইজান আর ভাবিকে প্রাসাদে এনে আপনার পায়ে দেব শ্রদ্ধা আর পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যে হয় তাহলে আপনাকে করব আমি হত্যা। এ তুমি কি বললে বাবা? শয়তানদের আমি প্রাসাদে ফিরিয়ে আনবো, ওদেরকে তাই আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না জাহান, দুদিন পর ঠিকই বুঝতে পারবেন। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, বেশ, তোমার কথায় আজ আমি নিশ্চিন্ত। তুই এই একদম রাজ্যে রাজ করি, তুমি একমাত্র মাঝি। বাসমান্তরীকে অকুলে কেউ না বন্ধু, অকুলে তলে কেউ না বন্ধু, অকুলে তলে দিও না। আমি তোমার তরি দেখেই ডুবিয়ে দেব। শাহজাহান মুরাদ, তুমি আমার মেয়ে শিলাকে বিয়ে না করে বিয়ে করেছো শয়তানি মুক্তাকে। আমি তোমাকে প্রাসাদে এনে এমন চাল চালব, বাধ্য হয়ে তুমি আমার শিলাকে বিয়ে করবে। তোমরা কেউ আমাকে চিনো না, তোমরা কেউ আমাকে জানো না। ওই উতিরে আজব কাপ্পার কার ভিতরে লুকিয়ে আছে আমাকে ভয়ঙ্কর জানোয়ার শয়তানের সন্তান। সোনার সাথে যদি বাইজি হতো তাই না হুজুর? হুজুর গো, ওই দেখুন একটা জীব আছে। আসতে দে কেদার, দেখতো কেদার, ওই পাশের ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে। এই যে রে চূড়াবানের সাথে সুন্দরী মেয়ের দর্শন। হুজুর, ওদিকে তাকাতে নেই হুজুর, ওদিকে তাকাতে নেই। কেন তাকাতে দুষ্কে? হুজুর, ওই নারীর দিকে তাকাতে নেই। কোন একটা উল্লু? আরে না হুজুর, আমি একটা পালক। আরে একটু পান করে। কি সুন্দর দেখা যাচ্ছে সেই তরুণীকে, যেন যেন আসমানের পরি, যেন ফুলন্ত গোলাপ।
করে আয়। ওরে বাপ রে বাপ! এবার আমার চাইছে গো। হুজুর গো, আমি পালন নাই। কেন পারবে না হারামজাদা? আমার হুকুম তামিল করাই তো তোর কাজ। যা বলছি আল্লাহ, আল্লাহ গো, হুজুরের আদেশ পালন করতাম না এটা কি? আল্লাহ, তুই আমার বাচ্চা। ওরে শালার জান, কেন তুই আমার ভিতরে আইলি? হুজুরের জান, চাপ। তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে আমি একরাম রাজ্যের উজিরে আজম গাফফার খান? আপনি কি সেই গাফফার খান যার নামে হাজার হাজার অভিযোগ রয়েছে? হ্যাঁ হ্যাঁ জনাব, আমি উজির গাফফার। আমার নামে মিথ্যা অভিযোগ কি প্রজারা নবাব দরবারে পত্র লিখেছে। আমি বলেছিলাম হুজুর। শুনতাম কথা। আমি আসাতে তাহলে শাহজাদার আগমনে একরাম নগর আজ ধন্য হল। জাহাপনার অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে দিয়ে যেতে, আপনি আমার স্বাগত গ্রহণ করুন। আমি আপনার স্বাগত গ্রহণ করলাম। আপনাকে যে কি দিয়ে ধন্যবাদ জানাবো? চুপ করো অবদত্ত। আমি প্রাসাদে যাব না উজির সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা করেন। কি যে বলেন শাহজাহান, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় কোথায় সেই রংমহল বাড়ি? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে, ওই বাগানের পাশে যে বাড়িটা দেখছেন সেটাই সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, ওই নদীর ঘাটে যে মেয়েটা দেখা যাচ্ছে সেই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম মুক্তা। সে একজন ভিখারির মেয়ে। শাহজাদার সঙ্গে কোনো নর্তকী না। আব্বা হুজুরের করা নজরে নর্তকী আনা সম্ভব হলো না। শাহজাদা, আপনি চান তো? সেটা আপনার মেহেরবানি। ওই মুক্তাকে আমি আপনার ওই রংমহল বাড়িতে আমি তুলে দিবে হুজুর, তুলে দিবে। শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি শুধু আমার নামে অভিযোগটা তুলে দিবে, তুলে কথা দিবে। দিচ্ছি উজির সাহেব, আপনার অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করে দেব। হ্যাঁ, আমি শুধু চা ওই সুন্দরী মুখটাকে এই গোলামের গোলাম থাকছে আপনার কোন ইচ্ছা অপূর্ণ আমি রাখি। রাখবো না, রাখবো। এই মুখটাকে আপনার কাছে পৌঁছে আমি এখন আসছি শাহজাদা। আমার নামে যে অভিযোগটা আছে এটা তুলে নেবেন। আমি এখন আসছি। ঠিক কথাই বলেছি। কাপ্পার খাপ একটা পাকা খেলোয়াড়। চল গাধার, এখন আমরা যাত্রার আয়োজন করি। তাই চলো। আল্লাহ বুঝবে বোধহয় কি? সামনে দিনটা এলো।
স্বামী বাবার জন্য ঔষধ আনতে, আর এখনো ঘরে পেয়েছে না। বাবার জ্বরটা খুব বেড়ে গেল। তবে কি ডাক্তার সাহেব বাড়িতে নেই? গোলাপ ভাইও পেয়েছে না। আর সন্ধ্যা প্রায় গড়িয়ে এলো। আমার যে ভীষণ ভয় হচ্ছে। আর অসুস্থ মানুষটাকে রেখে মা যে কোথায় গেল? বাবা, বাবা, আমি আসছি বাবা, আমি আসছি। আর যেতে হবে না সুন্দরী, আমি এসে গেছি। তুমি কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ধরে নিয়ে যাচ্ছি, সরে যা শয়তান। কোথায় আছো? এগিয়ে এসো। আমার মা মুখটাকে বাঁচাও। তুমি এভাবে পড়ে আছো কেন? মুক্তা কোথা? মুখটাকে যে দর্শকরা তুলে নিয়ে গেছে। ভাইজান কোথা? আমার জন্য ওষুধ আনতে গিয়েছিল। মুক্তা, মুক্তা, চেয়ে দেখো, জ্যাঠামণির জন্য ঔষধ এনেছি। একই একই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে মুক্তা কোথায়? সর্বনাশ হয়েছে ভাইজান, সর্বনাশ হয়েছে। মুক্তাকে দস্যুরা হরণ করেছে। না! তা হতে পারে না গোলাম কা। আমার মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে যেতে পারে না গোলামিকা। ভাইজান, এখন আর কান্নার সময় নেই। চলো, যেমন করে হোক, যেভাবেই হোক, মুক্তাকে উদ্ধার করতেই হবে। কাকে উদ্ধার করতে যাবে গোলাম খাঁ? আরে ভাইজান, ভাবি কোথায়? বলো ভাবি কোথায়? ওরে আজাদ, না, জ্যাঠামণি, আমার ভাবিকে দস্যুরা ধরে নিয়ে যেতে পারে না। বলো বলো ভাইজান, তুমি কোথায় ছিলে? জ্যাঠামণি, আমি ঠিকই বুঝতে পেরেছি, ভাবিকে হরণ করাটা ওই শয়তান গাপ্পারকার চাল। শয়তান গাপ্পারকার। আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন পূরণ হবে না। এখনই আমি চলে যাব আমার ভাবিকে উদ্ধার করতে। আমি জীবিত থাকতে কেউ আমার ভাবির গায়ে এতটুকু কাটার আঁচড় দিতে পারবে না। চলো চলো জ্যাঠামণি, চলো গোলাম কা। ওরে আজাদ, কি লাভ হবে গে? যার কপালে সুখ নেই, পিতাই যাবে তুমি। বৃথা যদি হয়ে থাকে তাহলে তোমার জন্যই হবে ভাইজান। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। যখন তুমি শুনলে ভাবিকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে, তখন তুমি কা পুরুষের মতো দাঁড়িয়ে না থেকে ছুটে যেতে পারলে না ভাবিকে উদ্ধার করতে। থাক, আর তোমাকে যেতে হবে না। তুমি জ্যাঠামণিকে নিয়ে ঘরে যাও, আমি যাচ্ছি গোলাম খাঁকে নিয়ে। চলো গোলাম খা। হবেন শাহজাদা। তোমার দরবারে আমি কি অপরাধ করেছিলাম? যার ফলে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ। ভাইজান, 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 আজাদ আর গোলাম কাকে দেখলাম দৌড়ের বেগে ছুটে যান। মুক্তাকে দস্যুরা হরণ করেছে উজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি কোথায় ছিলে বাবা? আমি জ্যাঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম।
এসে দেখি মুক্তা আর নেই। ওহ, তোমাকে ঔষধ আনার নাম করে সে বাড়ি থেকে পালিয়েছে বাবা। এ তো তাহলে মরণ নয়। মরণ নয়, তাহলে কি? এই তো বুঝতে পারছি না বাবা। তোমার মুক্তা তোমাকে সরিয়ে দিয়ে পরের কাছে। না গাব্বার না। মুক্তা তাহলে মুক্তা তাহলে মুক্তা 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 না, এ হতে পারে না। মুক্তা কি তাহলে সত্যি সত্যি নয়? না, বাবা মুরাদ, গাব্বারের কথা তুমি বিশ্বাস করিও না। মুক্তা আমার ফুলের মতো পবিত্র, ওর কথা তুমি বিশ্বাস করে আমার মা মুক্তার জীবনটাকে তুমি মিশিয়ে দিও না। না জেঠামণি না, উজির সাহেবের কথাগুলো আমি অবিশ্বাস করতে পারিনি। কারা যেন আমার চারপাশে ডেকে বলছে মুক্তা সতী নয়, মুক্তা বেবিচারিণী, মুক্তা হচ্ছে কলঙ্কিনী, মুক্তা অসতী, মুক্তা হচ্ছে কলঙ্কিনী। কেউ না, কেউ না বাবা মুরাদ, তুমি পেরেছো। ওগো খুদা মেহেরবান, কেন কেন তুমি বিষের আগুনে ওরাদের কান ভারী করে দিয়েছো? আমি বাপ হয়ে কেমন করে ধৈর্য ধরবো? সখী 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 দেখি দেখি চাচা, আমার সখী কোথায়? এসেছে, ওর সখীকে যে দস্যুরাম গ্রহণ করেছে। হায় আল্লাহ, আমি এতদূর ছুটে এসে আমি আমার সখীকে উদ্ধার করতে পারলাম না। উদাহরণ হবে তা তুমি জানতে না। হ্যাঁ চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সঙ্গে আর জং বাহাদুরের সঙ্গে মুক্তাকে হরণের কথা বলছিল, তখনই আমি ছুটে আসি। কিন্তু কিন্তু ওরা যে ঘোড়ায় চড়ে আমার আগেই চলে এসেছে। আমি আমি আর দাঁড়াতে পারছি না চাচা, আমি যাই আমার সখীকে উদ্ধার করতে। সখী ওরে ওরে গাব্বার, ওই আমার ভাই হয়ে আমার সর্বনাশ কেমন করে করলে? তোর কথা বিশ্বাস করে মুরাদও চলে গেল বালি ছেড়ে। এখন আমি কি করবো খুদা? এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? কোথায় যাব? উজির সাহেব আমাকে কথা দিয়েছে সুন্দরী মুক্তাকে এনে দেবে, কিন্তু এখনো যাচ্ছে না। এর কারণ কি? তবে কি শিকার? কোথায় সে? আপনার বেডরুমে শাহজাদা। বেশ, এবার তুমি যেতে পারো। আমি চলে যাব, আপনি একটু সাবধানে থাকবেন। কেন? শাহজাদা আজাদ গোলাম কাটছে, রাখছে কেন? এর উত্তর দিবে মহামান্য উজির সাহেব। বেশ, এবার তুমি যাও। যাবার সময় রক্ষীদের গুলি করার আদেশ জানিয়ে যাবে। যাও। তাকে জানিয়ে দিয়ে আমি চলে যাব। কেন? প্রাণের বয়ে? না, ধরা পড়ার বই। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। আমি চলি। শাহজাদা তাদের ভয়ে জংলাকা পালিয়ে গেল।
কিন্তু আজাদের সঙ্গে সেই মেয়েটার সম্পর্ক কি? ওই তো গুলির শব্দ শোনা যাচ্ছে। এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমাকে কাছে নেব কি করে? খোলো, ঘুমটা খোলো, খোলো ঘুমটা। যেন একেবারে রক্ত রাঙানো গোলাপ। শাহজাদা, আপনি না নবাব বাহাদুরের পুত্র। নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছে বিপন্নকারীকে রক্ষা করতে। এই কি আপনার বিপন্ন রক্ষা? আমাকে দোষ দিও না সুন্দরী, আমি তোমাকে ধরে আনিনি, তোমাকে এনেছে তোমাদের রাজার লোকেরা। আমি জানতে চাই, রাজার লোকেরা যদি আপনার বোনকে এনে দিত তাহলে কি আপনি পারতেন তাকে উপভোগ করতে? তুমি জানো তার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। একটা কামান্ড কুকুরের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। বুঝাবো এ কথার একবার উচ্চারণ করলে আমি তোমাকে। কুকুর, তুমি আমার কাছে আসলে তোর বীজ দাঁতগুলো আমি একটা একটা করে ভেঙে চুপটে ফেলে দেবো। একবারে যদি আমার রাজা জানতে পারে তাহলে তোকে এখানে কুকুরের মতো গুলি করে মারবে। কুকুরের মতো গুলি করে মারবে? আমার কাছে একবার বলে দিচ্ছি, না না, আমার দেখে যায় আমাকে বাঁচাও, বাঁচাও। দোহাই লাগে ওহো হের সাহাব, ছেড়ে দাওয়া মারে চলে যাবো। দোহাই লাগে ওহো হের সাহাব, ছেড়ে দাওয়া মারে চলে যাবো। আমার জন নষ্ট করলে গো, খোদা
স্বামীকে বাঁচানো শাহজাদা। কে তুমি নারী? আমার নাম হচ্ছে সকিনা শাহজাদা। আপনি আমার স্বামীকে বাঁচান শাহজাদা। খোদা, তোমার স্বামী? এই শয়তানিকে যে ধরে এনেছে সেই আমার স্বামী। এত করে পরে আমার সব শেষ হয়ে গেল শাহজাদা। আপনি বাঁচান, আপনি আমার স্বামীকে বাঁচান শাহজাদা। তুমি অপেক্ষা করো নারী, আমি কেদার বককে ডাকি। কেদার বক! ওকে ডাকছেন কেন? ও তো নাকি সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছে। বেশ, কেদার বককে আমি পাঠিয়ে দিচ্ছি। সুদীপ, তোমরা দুজন ওকে পাহারা ঠিক আছে শাহজাদা। যেন পালাতে না পারে, কথাটা মনে রেখো। ঠিক আছে শাহজাদা। চুপ, চুপ, কোনো কথা নয়। কে তুমি? ও, তোমাদের এই প্রশংসা করছি গো। যাও, তোমরা দেরি করো না, তাহলে যে বিপদ হতে পারে। ভাই, তুমি আমাকে মুক্তি দেবে? হ্যাঁ বউ, শয়তানের চাকরি করি ঠিকই, তো আমি তো তোমাদের মতন একটা মানুষ। যাও বউ, শীঘ্র ওই রাস্তা দিয়ে চলে যাও। যাবার বেলায় এই গরিব ভাইয়ের জন্য দোয়া করে যে আমি যেন কোন পথে যাব ভাই তা তো জানি না। ওই পূর্বের গেটে চলে যাও, ওই গেটে কোনো পাহারা নেই। ঠিক আছে ভাই। যাবার বেলায় আমার হাত আর এই মুখটা বেঁধে রেখে দাও। ঠিক আছে ভাই। এই বইটা। চল সখী। হ্যাঁ, তাই চলো। ওরে বাবা রে বাবা। আরে বাবা রে। একই কেদার, তুমি এভাবে পড়িয়াছিস কেন? ওরা কোথায়? আমার আগে বাদন খুলে আমি মরে যাইতেছি গো। বল, বল হারামজাদা, ওরা কেমন করে পালিয়ে গেল? হুজুর গো, ওই বেরিয়ে আমার কোন ওই দেখে না, ওরা আমার স্বামী দেখে আছে। যাই আমি এমনি করেছি, হায় হায় গো, কি যন্ত্রণা রে গো। বেঈমান জানোয়ার, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। বল আমার ভাবি কোথায়? জবাব দে কুত্তার বাচ্চা। তুমি আগুন থাক, কেন আমার বুকে পিস্তল ধরেছ? যার মহলে এসে যার কুলবধূর ইজ্জত লুটতে চেয়েছিস, আমি তারই পুত্র আজাদ। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, তুই একটা নারী লোভী কুকুর। আমি সেই নারী লোভী কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তুই আমার মাতৃসমা ভাবিকে হরণ করেছিস। আমার মাথায় কোন চেপে গেছে? বল জানোয়ার, কেন তুই এই কাজ করেছিস? যদি না বলিস তাহলে আমার এই পিস্তলের মাঝে যতটি গুলি আছে একের পর আমি তোর বক্ষে বসিয়ে দেব। এক, দুই। আমার হুজুর আপনি পারবেন না, আপনি তাকে ক্ষমা করে দেন। ক্ষমা
ওই শয়তানকে করব ক্ষমা। কে সেই শয়তান? আরে ওই যে উজির কাপ্পারকা, এ কথা কি সত্য? 100 সত্য, 200 সত্য। তার প্রমাণ জংলা গাড়ির স্ত্রী সকিনা। আর আমার সাহায্যের আপনার ভাবিকে উদ্ধার করে নিয়ে গেছে। তাই আপনার আমার হুজুরকে মুক্তি করে দেন। বেশ, তোর কথায় আজ ওকে আমি ক্ষমা করলাম। তবে মনে রাখিস শয়তান, আর কোনোদিন যদি অন্যায় কাজ করিস তাহলে আমার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। বেশ, আমার মনে থাকবে এই অপমানের বদলা আমি একদিন নেবই। আমি সেদিনের জন্য তৈরি থাকবো শয়তান। তবে একটি কথা মনে রাখিস, যে শয়তানের চালে পড়ে তুই আমার মাতৃসমা ভাবিকে হরণ করেছিস, আমি সেই শয়তানকে হত্যা করার জন্য উল্কার বেগে চলে যাচ্ছি। সেই শয়তানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে আমি প্রমাণ করব আমি আমার ভাবিকে কতটুকু ভালোবাসি। এই হারামির বাচ্চা, কেন কেন ওকে তুই ছেড়ে দিয়েছিস? আমি তোকে খুন করবো। হুঁশিয়ার আমার খেপ হুঁশিয়ার সাবধান খবরদার, হুঁশিয়ার সাবধান খবরদার। দেখলে চলে সম্মুখে তোর, ওরে দেখলে চলে সম্মুখে তোর মৃত্যুর আধিয়ার। হুঁশিয়ার সাবধান খবরদার, হুঁশিয়ার সাবধান খবরদার। পরের জন্য তুই কবর খুলবি, ওই কবরে একদিন নিজেই পড়বি। পরের জন্য তুই কবর খুলবি, ওই কবরে একদিন নিজেই পড়বি। আরে হায় হায় করে কাঁদবি শেষে তুই, হায় হায় করে কাঁদবি শেষে, পাবি না রে নিস্তার। হুঁশিয়ার সাবধান খবরদার, হুঁশিয়ার সাবধান খবরদার, হুঁশিয়ার সাবধান খবরদার। না না, আমি কারো কথা শুনবো না। চল চল হারামজাদা, আমি তোকে শেষ করে ফেলবো। চল চল।